কি পড়বো বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের সাবজেক্ট অফ ডিসকাশন টুডে ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেমন বাক্য হলে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? বর্তমান। হ্যাঁ, প্রেজেন্ট মানে তো বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখবে তোমরা বইয়ে লেখা আছে বর্তমানে কোনো কাজ চলিতেছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাকে বলা হয়। কিন্তু আমি তোমাদের বলবো এটাই সঠিক সংজ্ঞা হতে পারে না। সঠিক সংজ্ঞা হওয়া উচিত বর্তমানে কোনো কাজ চলছে এবং তাতে অতীত সময়ের কোনো উল্লেখ নেই। যেমন ধরো তোদের মধ্যে দুটো বাক্য বলছি, একটা বলছি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। আবার যদি আমি বলি সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখন 10টা বাজছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে দুটো বাক্য কি এক? না, তাহলে দুটো বাক্য এক হচ্ছে না। সকাল থেকে বৃষ্টি পড়ছে ওটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর বৃষ্টি পড়ছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা কি বললাম না, বর্তমানে কোনো কাজ চলছে এরূপ বোঝালে তখনই তাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হয়েছে? কোনো কাজ বর্তমানে চলছে এরূপ বোঝালে তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এ ওয়ার্ক or action that is going on is called present continuous tense. Hello? An action or a work or action that is going on is called present continuous tense. And no past time will be mentioned in this sentence. ওকে, ক্লিয়ার হয়েছে? এইবার বলছি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হয় এইভাবে। সাবজেক্ট প্রথমে বসে সাবজেক্ট, ক্লিয়ার হয়েছে? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে অনেকে বলে যেহেতু am is আর বিভার্ব অতএব ওটা বিভার্ব না, তারপরে বসবে অক্সিলারি ভার্ব am অথবা is অথবা আর। হয়েছে? তারপরে কি বসবে V1 যুক্ত ing, V1 অর্থাৎ রুট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ক্লিয়ার আছে? যেমন গো গোয়িং, রিড রিডিং, কাম কামিং। হয়েছে? তাহলে রুট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। হয়েছে? V1 প্লাস আইএনজি, এরপরে কি বসবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এরপরে বসবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে কি বসলো সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব am is are, তারপরে রুট ভার্ব অর্থাৎ V1 যুক্ত আইএনজি, তারপরে বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। হয়েছে? এইটা হলো কি
না স্ট্রাকচার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ক্লিয়ার হয়েছে? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। এইবার আমরা বাক্য আমরা দেখবো যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কিনা এবং সেটাকে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। লেখো, খাতায় লেখো, রাম একটি বই পড়ছে। রাম একটি বই পড়ছে। রাম একটি গল্পের বই পড়ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, এদিকে তাকাও, তাহলে তোমরা দেখতে পাচ্ছ রাম একটি গল্পের বই পড়ছে। এইটা তো ক্রিয়া, এটা তো ক্রিয়া, এটা হচ্ছে ভার্ব। তাহলে পড়ছে মানে বর্তমানে পড়ছে। অতীত সময়ের উল্লেখ আছে? নেই। আমি বলছি কি সকাল থেকে পড়ছে, কি 2 ঘন্টা ধরে পড়ছে, কি 30 মিনিট ধরে পড়ছে, এটা বলিনি, সময়ের উল্লেখ নেই। অতএব বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের স্ট্রাকচার কি বলেছিলাম? প্রথমে বসাবো সাবজেক্ট। কে সাবজেক্ট বলো? রাম। রাম। আর চেয়ে অক্সিলারি ভার্ব কি বসবে? ইজ। এরপর কি বলেছি? V1 যুক্ত আইএনজি। পড়া ইংরেজি কি? রিড। তার সঙ্গে আইএনজি যোগ হবে। রিড, রিডিং। একটি গল্পের বই, এ স্টোরি বুক। এ স্টোরি বুক। ক্লিয়ার হয়েছে? তাহারা ক্রিকেট খেলছে। লেখো, তাহারা ক্রিকেট খেলছে। বালকেরা ক্রিকেট খেলছে। বালকেরা ক্রিকেট খেলছে। বলো তো কোনটা ভার্ব? বালক। ভার্ব কোনটা? ভার্ব। হ্যাঁ, ক্রিয়া কোনটা? ক্রিয়া কোনটা? খেলছে। খেলছে। এইটা হচ্ছে ক্রিয়া। তাহলে খেলছে ইংরেজি কি? প্লে, তাই তো? হ্যাঁ। খেলছে ইংরেজি প্লে। তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে? বালকেরা ক্রিকেট খেলছে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে? কোনটা হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে? বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কারণ এখানে সময়ের কোনো উল্লেখ নেই। কতক্ষণ ধরে তারা খেলছে, কতক্ষণ আগে থেকে শুরু করে এখনো খেলছে, এই অতীত সময়ের উল্লেখের মধ্যে নেই। অতএব বাক্যটা আমরা লিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই তো? তাহলে আমরা কি বলবো? প্রথমে সাবজেক্ট বসাবো, বালকেরা ইংরেজি কি? দ্য বয়েজ। এবার বড় অক্সিলারি ভার্ব কি বসাবো? আর। এবার মূল রুট ভার্বটা কি? প্লে, তাই তো? তার সঙ্গে কি যোগ হবে? আইএনজি। প্লেইং ক্রিকেট। ক্রিকেট হয়েছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্লিয়ার হয়ে গেল। দিস ইজ অল টুডে। থ্যাংক ইউ।